এটা হচ্ছে কলি আনতে খুব সহায়তাকারী। নতুন পানি এইটুকু খালি ফাঁকা রয়েছে। যেসব গাছের কলি ঝরে যাচ্ছিল সেটা এটা দেওয়ার পরে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতের সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক। আজকে শুরু করছি মাস্টার বারান্দা দিয়ে। দেখো আজকে মাস্টার বারান্দায় কত কিছু রয়েছে। দেখো আজকে এখানে একটা হলুদ ফুল ফুটেছে, জবা। এই যে এই জবাটা আজকে ফুটেছে। তারপর গতকাল রাতে দেখেছিলাম যে বেলি ফুলটা, এই যে দেখো বেলি ফুলটা পুরনটা পড়ে গেছে, এটা হচ্ছে নতুন ফুল। আর এর পাশ দিয়ে আরো একটা ওই পাশে আছে, ওই দেখেছো ওইখানে একটা নতুন বেলি ফুল রয়েছে। এগুলো হচ্ছে মগরা জাতের বেলি ফুল, যেগুলো ডাবল প্যাটার্নের। আর ওপর দিয়ে হচ্ছে আমার সেই রাইবেলটা বা রাইবেলিটা। এই দেখো রাইবেলিটা আমি একটু হাতে করে নিয়ে দেখাচ্ছি, দেখো কত বড় ফুল হয়েছে মাশাআল্লাহ দিলে। এই দেখো এটা যদি গোলাপ না বলো কি কি বলবে এটাকে। এই দেখো পুরো গোলাপের মতো, একদম একটা প্রস্ফুটিত বড় গোলাপ বলা চলে। আর পদ্ম, আমি গত বছর বলেছিলাম গোলাপ বলবো না পদ্ম বলবো, আসলে তো দেখো ফুলটা কি সুন্দর হয়েছে। আর এই যে কলিগুলো, এটা হয়তো বা আগামীকাল ইনশাল্লাহ ফুটে যাবে। এখানে করলার চারাটাকে আমি একটা ঠেকনা দিয়ে দিয়েছি, দেখো এই যে পাইপ দিয়ে, পাইপ বলা যাবে না, এটা হচ্ছে জিআই তার, তার দিয়ে আমি এটাকে এইভাবে পেঁচিয়ে দিয়ে ওই পর্যন্ত উঠিয়ে দিয়েছি। আর এর সাথে এখানে একটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি, নিচেও সুতা দিয়ে শক্ত করে, শক্ত না হালকা করে বেঁধে দিয়েছি যাতে কাঠির সাথে লেগে থাকে। আর এই যে এখানেও একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি যাতে করে এটা লাঠির সাথে আঁকড়ে থাকে। লম্বা যত হবে তত তো ঢিলা হতে থাকবে, না হলে তো বাতাসে পড়ে যাবে, এই জন্য বেঁধে দিয়েছি। তো এখানে আরেকটা কাজ হচ্ছে আমার অ্যারোমেটিক জুঁইয়ের এই যে গাছটাতে দেখো আমি আজকে খুঁটি পুঁতে দিয়েছি। গতকাল কি বলেছিলাম যে খুঁটি দিয়ে দেবো। এই যে এই পাশে একটা দিয়েছি আর ওই পাশে দিয়েছি, যেহেতু এটা ভেতরের দিকে। আর এই যে বোতল কাটিংটা না দিলে এটা যে কোনো মুহূর্তে আমার চোখ মুখ হোক বা আমার মা বোনের হোক, কারো না কারো গায়ে লেগেছে, কোনো একটা ক্ষতি হতে পারে, তাই এটাকে দিয়ে দিয়েছি এভাবে। এই দেখো পেঁচিয়ে এটার মধ্যে উঠিয়ে দিয়েছি, এই দেখো উপর পর্যন্ত চলে গেছে। আর এখন এটা একটু শক্তপোক্ত হবে, এখান থেকে বেয়ে যেতে পারবে। এই যে এই ডালগুলো, এটা হচ্ছে কি এই যে তার যে ঘরের ভেতর যদি তার লাগাই, তার লাগালে যখন এক্সট্রা তার লাগাতে গেলে যে একটা ফলক লাগে না, কি যেন এটার নাম আমি ভুলে গেছি, বাট ওটাকে ভেঙে এইভাবেই লাগিয়েছি আমি। দেখো দেখলে হয়তো বুঝতে পারবে যে প্লাস্টিকের এই জিনিসটা আমি লাগিয়েছি এখানে এই দুটোতে। আর এই পাশটা শুকিয়ে গেলেও ওই পাশটা দেখো একদম সবুজে সবুজ হয়ে উঠছে, আবার একদম উপরে চলে গেছে। আর যত বড় হবে হয়তো এটাকেও আমি ওই যে করলা চারাটার মতো এখান থেকে ওই পর্যন্ত তার দিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমার এই জবাগুলোকে আমি টবে প্রতিস্থাপন করে দেবো, যাতে কতটা জায়গা খায় সেটা দেখতে পারি এর জন্য। তো এই হচ্ছে আজকে এখানকার আপডেট। কিন্তু কথা হচ্ছে এখানে সব থেকে বড় আপডেটই হচ্ছে ওই যে রাইবেরিটা। আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। মরিচের এই চারাটাকেও আমি বেঁধে দিয়েছি, দেখো যেটার মধ্যে ফুল আসতে শুরু করেছে। আর পাতাগুলো ওখান থেকে একটু কোঁকড়াতে শুরু করেছে, আমি দেখি এটার মধ্যে এপসম সল্ট দিয়ে ঠিক হয় কিনা। এই চারাটার মাথায়ও দুটো ফুল দেখতে পাচ্ছি, এখন এর দুটো কি মরিচ হবে কিনা বলা যাচ্ছে না। তবে রোদ পেলে হয়তো বা হতে পারে, আর মাটি যদি ঠিক থাকে, পানি যদি বেশি জমে না থাকে তাহলে হবে ইনশাল্লাহ। এইগুলোকে আমি এখনো কাটিনি, কেটে দেবো হয়তোবা। মাস্টার বারান্দার বাঁ দিকে 9 o'clock গাছে আজকে একটা ফুল ফুটেছে, এই যে দেখো সেটা। এখন যেহেতু দুপুর হতে শুরু করেছে, একটু একটু ছোট হয়ে গেছে, এটা আরো আগে দেখানো উচিত ছিল, তবে ওই যে কাজগুলো যখন করছিলাম এই জন্য একটু দেরি হয়ে গেছে। এখানে আরো কলি আছে, এগুলো হয়তো বা ফুটবে, ছোট ছোট কলি আছে, দেখো এই কলিগুলো ইনশাল্লাহ ফুটবে। মিনি বারান্দার আপডেট হচ্ছে গতকাল লাগানো লাকি ব্যাম্বুগুলো ঠিকভাবেই দাঁড়িয়ে গেছে, এখনো দেখো কতটা পরিষ্কার আছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। সাদা টবের মধ্যে আমি সবুজ গাছ লাগিয়ে দিয়েছি, একটা হচ্ছে ডিপ গ্রিন আর একটা লাইট গ্রিন, তাও আবার ভ্যারিগেটেড, মাঝখান দিয়ে কিন্তু ডিপ গ্রিনের ছোঁয়া আছে। সিঙ্গোনিয়ামের নতুন পাতাটা অর্ধেক খুলেছে, হয়তোবা আগামীকালকে পরিপূর্ণভাবে খুলে যাবে ছোটটার। তাহলে এ নিয়ে টোটাল হবে এই 2 4 আর ওটা 5 নম্বর পাতা হবে। আর এখানেও যদি নতুন পাতাটা হয় তবে 5 নম্বর পাতাই হবে, তার মানে অনেকটা ঝোপালো দেখাবে তখন। আজকে সকালে পানি দেওয়া হয়নি গাছে, যেহেতু এখন দুপুরবেলা, আমি এখন একটা গাছেও পানি দেব না। বিকেল যখন গড়িয়ে পড়বে সন্ধ্যের আগে দিয়ে আমি এগুলোকে পানি দিয়ে দেবো। গতকাল রাতে কয়েকটা টবে আমি পানি দিয়েছিলাম, এই যে আমার তুলসীর যে গাছটা আছে সেটার মধ্যেও পানি দিয়েছিলাম। গতকাল পানি দেওয়া হয়নি বলে এটা শুকিয়ে গিয়েছিল, এখন হালকা হালকা ভেজা ভেজা আছে, যেহেতু রাতে দিয়েছিলাম এখনো, তাই এটা দাঁড়িয়ে আছে, না হলে এটা ঝিমিয়ে পড়তো এখনই। তো এখন আর দিব না, বিকেলবেলা আবার একটু একে পানি দিয়ে দেবো যাতে করে এ আবার সতেজ থাকতে পারে এবং আগামীকাল পর্যন্ত এটা ঠিক থাকে। তো এমন যতগুলো গাছ আছে যেগুলো
যেগুলোতে পানি দেওয়া দরকার, যেমন ওই পাশের মাস্টার বারান্দার জবাগুলোর মধ্যেও পানি দিতে হবে, কারণ ওগুলো শুকিয়ে গেছে। রাতে দিয়েছিলাম অল্প করে, যেহেতু ওগুলো ফুলের গাছ, বেশি করে পানি দিলে আবার পচেও যেতে পারে। আর বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি আসে কখন যায়। পরে পানি যদি বেশি দিয়ে দেয়, আমার অ্যালোভেরা চারার মতো যদি সবগুলো গাছ মারা যায়, তাহলে আমারই ক্ষতি, আর আমি খুব কষ্ট পাবো। তাই এগুলোতে পানি দেওয়া হয়নি, বিকেলে একসাথে সবগুলোতে যেগুলো শুকিয়ে আছে সবগুলোতে পানি দিয়ে দেবো। গত পরশু বৃষ্টি পড়ছিল, তখন আমি বৃষ্টির পানি ধরার জন্য এখানে পলিথিন পাতিয়েছিলাম, কিন্তু সেগুলো উঠোতে বা সংরক্ষণ করতে আর খেয়াল নেই। তাই এখন সেটাকে আমি সংরক্ষণ করব। দেখো এখানে অনেক পানি জমেছে, কিন্তু টোটাল 2টা পাত্রে আমি এই পলিথিন বিছিয়েছিলাম। এখানে এই একটার মধ্যে দেখো অনেকখানি পানি আছে, আর এই আরেকটার মধ্যেও অনেকখানি জমেছে। যেহেতু আমি গত 2 দিনে এটা সংরক্ষণ করিনি, সেহেতু এখানে কিছুটা ধুলোবালি পড়েছে। তবে এতে সমস্যা নেই, আমি যেহেতু এগুলোকে গাছের মধ্যেই দেবো, তাই এটা সংরক্ষণ করি এখন। প্রথমে তো আমি এখান থেকে এই পলিথিনটাকে বের করে ভেতরে আনবো। আর ভেতরে আনার জন্য আমাকে প্রথমে এই পিনগুলো খুলতে হবে, তারপর এটাকে আমি এইভাবে নিয়ে আসবো। দেখো পানিটা দেখেছো, ময়লা পড়েছে যদিও, তারপর এটা আনতে অসুবিধা হবে না যেহেতু পলিথিনে আনছি। এবার এটাকে আমি এই মগে ঢেলে নেব, যাতে এই মগ থেকে দ্রুত করে আমি বোতলে ঢালতে পারি। এই হলো, পলিথিনে একটা খালি হয়ে গেল। এই বোতলটাতে আমি আগেরবারও জমা রেখেছিলাম, এবারও জমা রাখবো। এর মধ্যে পোকা পড়ে আছে, এটাকে আমি উঠিয়ে ফেলি। পোকা বা অন্য কিছু হোক, এটাকে আমি উঠিয়ে ফেলি। ময়লাগুলো থাকলেও সমস্যা নেই, ময়লাগুলো নিচে চলে যাবে। এই দেখুন ময়লাগুলো এখনই নিচে চলে গেছে। তো উপর থেকে আমি ফ্রেশ পানিটাই নিচ্ছি। ভরা শেষ, নিচের টুকু আর নিলাম না, এটার মধ্যে ময়লা পড়ে আছে। দেখো এইটুকুতেই আমার প্রায় 1 বোতল হয়ে গেছে, আর একটু ভরলে তো পুরো এই বোতল পার হয়ে যেত। তো এই হচ্ছে আজকের যে বৃষ্টির পানি ধরলাম, এই 1 বোতল পানি এইটুকু খালি ফাঁকা রয়েছে। তো এটা বাদেও কিন্তু গত দিনের কিন্তু একটা রয়ে গেছে, 2টো বোতল ভরেছিলাম না, সেখান থেকে এই একটা বোতল এখনো রয়েছে। এবং এর এইটুকু পানি খালি এখনো শেষ হয়েছে, বাকিটা ধরাই আছে। এটা কিন্তু পুরোটাই একেবারে ক্লিন। আগের দিনেরটা কিন্তু একেবারে দ্রুত সংরক্ষণ করেছিলাম সকালে উঠে, তাই এটা ফ্রেশ। আর এটা যেহেতু একটু 2 দিন পরে করেছি, এর মধ্যে অনেকটা ময়লা জমেছে। তো ময়লাগুলো যেহেতু নিচে চলে গিয়েছে, সেহেতু আর কোনো সমস্যা নেই। ময়লা এখানে খুব কমই আছে, আর ময়লা থাকলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা গাছের গোড়ায় দেবো। তো সব পারফেক্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাছে ফুল ফল আনতে বা গাছের যত্ন করতে আমি কি ব্যবহার করে থাকি সেগুলো। তো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এই যে সাদা করে, এটা হচ্ছে অ্যাপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটাকে আমি যখন গাছের পাতাগুলো কুঁকড়ে যায় বা গাছ দাঁড়াতে পারছে না, নতুন গাছ লাগিয়েছি, তখন এই জিনিসটা আমি দেই। তো পানির সাথে 1 লিটারের মধ্যে হাফ চা চামচ করে দিয়ে গুলে এটাকে আমি স্প্রে করি। আবার স্প্রে করার পরে যদি পানি থেকেও যায়, তখন সেটা আমি গাছের গোড়ায় দিয়ে দেই কিছুটা। আর যদি এটা আমি চাই গাছের গোড়ায় দিব, তাহলে 10 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ আমি নিয়ে সেটা গাছের গোড়ায় মাটি খনন করে চারদিক থেকে দিয়ে দেব, তারপর মাটিটা মিশিয়ে দেব একসাথে। তো এরপর দেখাচ্ছি হচ্ছে এই যে লাল করে, এটা হচ্ছে পটাশিয়াম বা লাল পটাশ। সাদা করে একটা পটাশ আছে, কিন্তু সেটা না, আমি দেখাচ্ছি লাল পটাশ। এই লাল পটাশটা ব্যবহার করলে কি হয়, যে যখন গাছের ছোট ছোট কলি আসে, তখন যদি এটা ব্যবহার করা হয়, তাহলে সেই কলিগুলো দ্রুত বড় হয়ে যাবে এবং শক্ত থাকবে, ঝরে যাবে না। আর আশপাশে যে ডালগুলো আছে সেখান থেকে দ্রুত কলি আসা শুরু হবে। এটা হচ্ছে কলি আনতে খুব সহায়তা করে এই পটাশটা। কিন্তু এটা কিন্তু সবসময় ব্যবহার করা যাবে না। অ্যাপসম সল্টটা হচ্ছে একটা সলিউশন, ওটাও সবসময় ব্যবহার করা যাবে না। মাসে হয়তো একবার, এটাও মাসে বা 2 মাসে একবার অল্প কিছু ব্যবহার করলে গাছের গোড়ায় ঠিক থাকবে। এটাও 10 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ করে যদি গাছের মাটিতে ছিটিয়ে দেওয়া হয়, তাহলেই হয়ে যায়। আরো কম দিলে ভালো হয়, হয়তো বেশি না দিলে হয়, কারণ এটা জৈব আমি মনে করি না এটাকে। এরপর দেখাচ্ছি এই যে সাদা করে এই যে পাউডারটা, এটা আমি জানি না এটার নাম কি, কারণ এটা আমি নিজে কিনিনি, এটা নানুর বাসায় গিয়েছিলাম, নানু তখন আমাকে এটা দিয়েছিল। নানু নিজের গাছে ফুলের কলি ঝরে যাতে না যায় সেজন্য এটা ব্যবহার করতো। এটা নানুকেও অন্য একজন দিয়েছে, নানুও এটার নাম বলতে পারেনি, তাই আমিও জানি না।
আমার গাছ থেকে ওই যে রক্ত জবার যে কথা বলেছিলাম, রক্ত জবার ফুলগুলো ঝরে যাচ্ছিল প্রথমত, ঝরে যাওয়া, তখন এটা আমি নিয়ে এসেছিলাম যে রক্ত জবার ফুলের কলিগুলো রক্ষা করব কিভাবে সেগুলো দেখার জন্য। অন্য সব গাছের কলি প্রায় অনেকটা ঝরেছিল, কিন্তু রক্ত জবারটাই বেশি ঝরেছিল। রক্ত জবারটা ঝরে যাওয়ার পর ওটাকে আমি এটা যখন দিয়েছিলাম একটু স্থায়ী হয়েছিল, কিন্তু বৃষ্টি বা রোদ এগুলোর কারণে ওটা আর দাঁড়াতে পারছে না কলিগুলো। সেটা তো আর ওই গাছের দোষ না, কিন্তু অন্য যেসব গাছের কলি ঝরে যাচ্ছিল সেটা এটা দেওয়ার পরে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। তো এটাও একটা সাদা পাউডার, এটা আমি জানি না, নাম জানলে হয়তো বা তোমাদের কখনো জানিয়ে দেবো। ও, এটা হচ্ছে স্প্রে করি আমি পানির সাথে গুলে, ওই যে ওরকমই হাফ চা চামচ, হাফ লিটার বা 1 লিটার পানিতে গুলে সেটা স্প্রে করে দেই পাতার মধ্যে। এখন দেখাচ্ছি হচ্ছে নিম অয়েল। নিম অয়েলটা কি কাজে লাগে? গাছে তো প্রায় অনেক পোকামাকড় কীটপতঙ্গ আক্রমণ হয়ে থাকে, বা কোনো রকম ভাবে একটা কিছু ছত্রাকনাশক কিছু একটা হয়ে থাকে, তখন এই নিম অয়েলটা একটা সলিউশন বানিয়ে স্প্রে করে দিলে গাছের সেই পোকামাকড় আর থাকে না, পিঁপড়ে ওঠাও বন্ধ হয়ে যায়। এটা খুব তেজি, নিমের জিনিসটাই খুব তেজ। নিম যদি পাতা শুকনো করেও কেউ দিয়ে রাখে তাহলে সেখানেও ধারে কাছে কোনো পোকা আসে না। তো এই নিম অয়েলটা আমি এখনো, এটা নতুন কিন্তু এখনো ব্যবহার করিনি, তবে এটা করব। এটা স্প্রে করে দিলে পোকামাকড় থাকে না, আমি দেখেছি। নিম অয়েল আনার আগে থেকেই আমি এটা ব্যবহার করছি, এটা হচ্ছে নিম খোল বা নিম পাউডার, নিম খোলের পাউডার। এটা আমি ব্যবহার করতাম হচ্ছে গাছের গোড়ায় দিয়ে, যাতে পোকামাকড় আক্রমণ না হয়। এটা গুঁড়ো, আর ওটা করে করতে হবে স্প্রে। এটা আমি গুঁড়োটা মাটির সাথে মিশিয়ে দিতাম যাতে গোড়া থেকে কিছু উঠতে না পারে, এটার জন্য। ফুল ফলের গাছের জন্য একটু মজবুত করার জন্য এই জিনিসটা আমি এনেছিলাম, এটা হচ্ছে হাড়ের গুঁড়ো বা বন মেল। ঠিক আছে, এই জিনিসটা অল্প কিছু ব্যবহার করলেই মাটির সাথে ফুল ফল অনেক শক্ত এবং অনেক দ্রুত গ্রোথ হয়। প্রায় প্রতি মাসে আমি গাছের সাথে যেটা দেই সেটা হচ্ছে কি কম্পোস্ট বা জৈব সার। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যেটা, সেটা। তা আমার কাছে আগে গোবর সারটাও ছিল। আর সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে এইটা, খোল। এই খোল ভেজানো পানি দিলে নাকি আমি যেটা শুনেছি গাছের খুব উপকার হয়। আমি খুব কম ইউজ করেছি, এটা এনেছিলাম কিছুদিন আগে, তো তো আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, অন্য যেগুলোতে দেওয়া যায় গুঁড়ো করে দিয়েছি, ভিজিয়ে দেইনি। একসময় ভিজিয়েও দিয়ে দেবো, কারণ এটা ভিজিয়ে দিলেই নাকি খুব সুবিধা হয়। তো ভিজিয়ে রাখতে নাকি আবার অনেক দিন সময় লাগবে, এটা দ্রুত না দেওয়াই ভালো। যত ভিজিয়ে যত পচিয়ে আমি এটা দেবো ততই নাকি গাছের জন্য মঙ্গল। তো এইগুলো আমি আমার গাছের জন্য ইউজ করি। তো গাছে যে ভিজিয়ে আমি যে জিনিসগুলো ইউজ করি তার মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো আমি ভিজিয়ে ইউজ করি। এক হচ্ছে কলার খোসা, যদি ভিজিয়ে রেখে একদিন পর, আমি দিয়েছি একদিন পর, অনেকে 2 দিন 3 দিনও ভিজিয়ে রাখে পানির সাথে মিশিয়ে, তারপর ফুলের গাছে ফলের গাছে দিয়ে দেয়। তা আমি কলার খোসা দিয়েছি এভাবে ভিজিয়ে, কলার খোসা শুকনো করেও দিয়েছি আমি। আবার ডিমের খোসা, সেটা আমি শুকিয়ে রেখে গুঁড়ো করে গাছে দিয়েছি। আর হচ্ছে গিয়ে পেঁয়াজের খোসা ভেজানো জল। আবার কতদিন দেখেছিলাম যে অ্যালোভেরা ভেজানোর পানি, এই যে অ্যালোভেরা এখনো ভেজানো আছে আমার। আমি কিন্তু এতদিন ভিজিয়ে রাখি না, তো এবার একটু রেখেছি কারণ আমি সময় পাচ্ছি না, তাই। তো এই জিনিসগুলো আমি ইউজ করি, অনেকে এর থেকে অনেক বেশি কিছু ইউজ করে, বাট আমি অত কিছুতে যাই না। আমি নর্মাল ভাবেই জৈব পদ্ধতিতে যতটুকু পারা যায় সেটুকু আমি এই বাগানের জন্য করে থাকি। আর যত্ন তো আছেই, পানিটা ঠিক মতো দিতে হবে, বেশিও হওয়া যাবে না কমও হওয়া যাবে না। আর রোদ বৃষ্টির ঝাপটা তো সেটা তো প্রাকৃতিক, এটা তো আমার হাতে নেই। তো এই জিনিসগুলোই আমি আমার গাছের জন্য ইউজ করি, তোমাদের সাথে শেয়ার করলাম। কথা বলতে বলতে কিন্তু আবার দেখছি আকাশে মেঘ করে ফেলেছে, হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতেও পারে। গরমটা কিন্তু খুব চেতে রয়েছে। বৃষ্টি যদি একটু ভালোভাবে পড়তো তাহলে কিন্তু এই গরমটা একটু কমতো, কিন্তু বৃষ্টি না পড়ে ভালো মতো, না পড়ে আসতে, না একেবারে বন্ধ হয়, কোনোটাই হচ্ছে না। জোরে পড়ে কিছুক্ষণ থাকলে হয়তো বা একটু ঠান্ডা লাগতো, কিন্তু এটা পরে সারাদিন ধরে গুড়ি 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 কি বৃষ্টি, এর মধ্যে গাছগুলো আমার নষ্ট হয়ে গিয়েছিল। যাক, এটা প্রাকৃতিক, আল্লাহর ইচ্ছা, যেটা হয়। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।